নমস্কার। হরে কৃষ্ণ। আমরা জাদু দল মঞ্চমায়া। জাদু আমাদের সেবার একটি মাধ্যম। জাদু দেখিয়ে আমরা আনন্দ দান করি সবাইকে। এভাবেই আমরা আমাদের সেবা আপনাদের কাছে পৌঁছে দিই। আজ আমার সঙ্গে রয়েছে যারা, তারা আমার ছাত্র। আমরা সবাই মিলে আপনাদেরকে একটি জাদু সন্ধ্যা আজকে উপহার দেব। দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি ভালো লাগে হাততালি দিন না দিন নো প্রবলেম। একবার সবাই মিলে বলতে হবে, গোটা পৃথিবীতে আজকে যুদ্ধের আগুন জ্বলছে। আমরা জাদুকররা হয়তো সত্যিকারের দুনিয়ায় কিছু করতে পারি না, কিন্তু আমরা আমাদের জাদুর মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিতে চাই। এই যুদ্ধের আগুন আমাদের গোটা দুনিয়াকে ক্ষত বিক্ষত করছে। তাই আমরা বলতে চাই, প্রভুর নাম মনে নিন, কারণ তিনি যুদ্ধের আগুনকে এভাবেই আমরা যুদ্ধ থেকে শান্তির পথে এগিয়ে চলব। আর সেই সঙ্গে নতুন নতুন কিছু করতে থাকব, নতুন নতুন ভাবনা ভাবতে থাকব, সৎ চিন্তা করতে থাকব, আর প্রভুর নাম নিতে থাকব। আমি আপনাদের দেখানোর জন্য একটা খুব সুন্দর ছবি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দর? এটা কিন্তু একমাত্র তারাই দেখতে পাবে যারা মন থেকে প্রভুকে স্মরণ করছেন। সবাই করছেন তো মন থেকে স্মরণ? তাহলে ছবিটা দেখতে পাচ্ছেন না কারা কারা? সবাই দেখতে পাচ্ছেন? কেউ দেখতে পাচ্ছে না বলছে। তাহলে একটু ভালো করে মন থেকে স্মরণ করুন প্রভুকে।
প্রভু চাইলে কি না হয়। এই যে এই ফাঁকা এরকম যে চোঙাটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম ফাঁকা আমাদের মন অনেক সময় থাকে। প্রভু যদি চান তাহলে অনেক অনেক কিছু ঘটতে পারে। আমরা যে কথা আমি বলছিলাম, অনেক সময় দেখি কোনো একটি জায়গা শূন্য, আমাদের মন হতে পারে, অনেকের ক্ষেত্রে মনে হয় সামনের দিনগুলোর কথা, কি হবে, কোথায় যাব, কেমন থাকবে, সমস্ত কিছু এই নিয়ে আমাদের মনে সমস্ত সময় একটা চিন্তা ভাবনা চলতে থাকে। এই চিন্তা ভাবনা থেকে মুক্তির একটাই উপায়, আর সেটা আপনারা সবাই জানেন। আর সেটাই কি হয় দেখতে থাকুন। এরপর আপনাদের একটি গল্প বলবো। আমার ধারণা এতক্ষণ যে মিউজিকটি চলছিল, এই মিউজিকটি আমাদের মিউজিক নয়। একটু যদি চেঞ্জ করে আমাদের মিউজিকটি দেন তো ভালো হয়। এটাকে একটু টেনে দিতে হবে, আমার মন আরো পিছাতে হবে। আজকে আপনাদের সবাইকার জানা একটি গল্প বলবো, যে গল্পটি আপনারা সবাই জানেন। আচ্ছা, মধুসূদন দাদার কথা আপনারা শুনেছেন তো? এই মধুসূদন দাদার গল্পটা আপনারা সবাই জানেন। এই মধুসূদন দাদার কাছে যে বালকটি গিয়েছিল তার সঙ্গে কি হয়েছিল সেটা আমরা এবার একটু এখানে করে দেখাবো। চলে এসো। মধুসূদন দাদার কাছ থেকে এক ঘটি দুধ নিয়ে বালকটি ফিরে এলো তার গুরুগৃহে। বললেও যে এইটা দিয়ে যত অভ্যাগত নিমন্ত্রিত আছেন তাদের সবাইকে
খাওয়ানো হয়ে যাবে। গুরুমশাই শুনে তো রেগে অগ্নিশর্মা, তিনি কি করলেন? রেগে পুরো দুধটা ঢেলে দিলেন মাটিতে, ঢেলে দিয়ে বললেন, নে তোর দুধ এইভাবে সবাইকে খাইয়ে দিলাম। এবং বালকটিকে বেদম প্রহার করলেন। কিন্তু কেউ তখন লক্ষ্য করেনি, এই যে ঘটিটি দূরে পড়েছিল, সেই ঘটিতে তাঁর আশীর্বাদে এক অনন্য জাদু ঘটে চলেছে। গুরুদেব দেখলেন কি হলো, ঘটির সমস্ত দুধ তো আমি ফেলে দিলাম, আবার খানিকক্ষণ পরে গিয়ে দেখছি যে ঘটি পূর্ণ হয়ে গেছে। উনি ভাবলেন নিশ্চয়ই আমার মনের ভুল হচ্ছে, বয়স হয়ে গেছে, মনের ভুল হচ্ছে। উনি আবার দুধটা ঢেলে দিলেন। তারপর কি ঘটলো? এই অক্ষয় যে পাত্র, তার স্মরণেই আজ 500 কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে অক্ষয় পাত্র ইনিশিয়েটিভ। এর কথা নিশ্চয়ই এর কথা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে অক্ষয় পাত্র ইনিশিয়েটিভের মাধ্যমে গোটা ভারতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেওয়া হয় সুস্বাদু, সনাতনী, সুন্দর নিরামিষ আহার মিড ডে মিল হিসেবে। আর এখন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের বঙ্গেও এই অক্ষয় পাত্রর মাধ্যমে সমস্ত বাচ্চাদের কাছে পৌঁছে যাবে ইস্কন থেকে মহাপ্রসাদ মিড ডে মিল হিসেবে। তাই আরও একবার সেই পরমাত্মার স্মরণে এই অক্ষয় পাত্র যেমন কখনো শেষ হয় না, মধুসূদন দাদার অক্ষয় পাত্র, তেমনি আমাদের এই অক্ষয় পাত্র কোনোদিন শেষ না হোক, আর কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাক, এটাই আমাদের চাহিদা। এবারে যে জাদুটি দেখাবো তার জন্য আমার ছাত্রদের সঙ্গে আমাকে সহায়তা করতে এসছেন আমার সহধর্মিণী পারমিতা। এই জাদুটি দেখার সময় আপনারা সবাই ভীষণ ভীষণ সিরিয়াস থাকবেন, কারণ এখন আমরা একটি ভয়ঙ্কর জাদু দেখাতে চলেছি।
কেমন লাগছে বুঝতে পারছি না, কিন্তু আপনাদের সঙ্গে অন্য কন্ট্রাক্ট ছিল। আরো একবার হরি বল। দেখুন, এই যে তাসটা এখানে আছে, এটাকে আমি গায়েব করে দেবো, ঠিক আছে? মিউজিক কি হলো?
ঘটনা হচ্ছে যে এই যে ভয় পাচ্ছে না, তার কারণ কি বলুন তো? তার কারণ একটা ঘটনা। অনেক বছর আগে কাশ্মীরের একটি অত্যন্ত নির্জন ভ্যালিতে একটি মন্দির ছিল। সেই মন্দিরে প্রতিদিন পুজো করতে আসতো একটি বালক। একদিন তাকে তাড়া করল দুর্বৃত্ত হানাদারের দল, কিন্তু সে ভয় পেল না। তার কারণ সে জানতো তার প্রভু তার হৃদয়েই রয়েছেন, তার ভয় পাওয়ার কি আছে? তো সেটাই আমরা চলুন এখানে অভিনয় করে দেখাই। One, two, and three. তাহলে বুঝলেন, অন্তরে যদি প্রভু থাকে তাহলে যে যেদিক থেকেই তলবার চালা কিছু হবে না, ঠিক বেঁচে যাবেন। হরি বল। আমাদের পৃথিবীটা যখন সৃষ্টি হয়েছিল বা যখন আমরা জন্মাই, তখন আমাদের না কোনো রং থাকে, না কোনো বর্ণ থাকে, না কোনো জাতি থাকে, আমরা সবাই এরকম থাকি।
এরপর যত সময় যায় বাইরের বিভিন্ন রকম প্রভাব আমাদের ওপর আসে, তার মধ্যে আমাদের সংস্কার যেমন আছে, শিক্ষা যেমন আছে, তেমনি সঙ্গও আছে। সেখান থেকে আমাদের রং তৈরি হয়। এই রং কখনো ভালো কখনো খারাপ, এই নিয়ে আমি যাচ্ছি না। এই রং যেমনই হোক, তা আমাদেরকে অনেক সময় আলাদা করে। তাহলে সলিউশন কি? সলিউশন আবার তাহলে আগের মতো রংহীন অবস্থায় চলে যাওয়া, তাই তো? চলুন তাই করা যাক। 1 2 3। তাহলে আবার আমরা আগের মতো রংহীন অবস্থায় চলে যাই। 1 2 3। রঙিন হয়ে গেছে। আসলে ওটা সলিউশনই নয়। সলিউশন প্রভুর কথা মনে রেখে যে যার রং নিয়ে একসাথে প্রভুকে ডাকা। এর পরের জাদুটার জন্য বড়দের মধ্যে আমার যে কোনো একজনকে লাগবে। এখান থেকে এসো। প্রভুর নাম কি? আচ্ছা, সৌগত প্রভু আজকে আমাদের হেল্প করতে এসছে। আগে আমরা ফুলেশ্বরে যখন এই শোটাই করছিলাম, তখন একটা দারুণ ঘটনা ঘটেছিল। আমাদের অমিত প্রভুর নিশ্চয়ই মনে আছে ঘটনা। তবে এবারে মনে হচ্ছে সেরকম ঘটনা ঘটবে না, কারণ সৌগত প্রভু খুব জোয়ান মানুষ। আসলে আমি ট্রায়াল নিচ্ছিলাম, অত মোটা মানে অত গোল হাত তো, ওই জন্য একটু জোরে ট্রায়াল নিতে গিয়ে একটু পিছলে গেল। প্রভু একটু হাতাটা গুটিয়ে নাও, হাত গেলে যাবে, কিন্তু এই পাঞ্জাবিটা তো খুব সুন্দর দেখতে। যেটা বলছে সেটা একটুখানি শুনিয়ে দাও সবাইকে। হরে কৃষ্ণা
হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ সৌগত প্রভুকে। এই সৌগত প্রভুকে নিয়ে এসো। এটা একটু পজ করুন। অনেক ধন্যবাদ সৌগত প্রভুকে আমাদের সঙ্গে সহায়তা করার জন্য। সৌগত প্রভুর জন্য আমাদের তরফ থেকে সামান্য আধুনিক মিষ্টান্ন। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। অন্য কাউকে ডাকলে একটা দিতাম, প্রভুর জন্য চারটে, কেউ কিছু মনে করবেন না। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যুগে যুগে ম্যাজিশিয়ানদের প্রচুর অত্যাচার সহ্য করতে হয়েছে, কিন্তু তারপরে ওই যে ম্যাজিশিয়ানদের মনে কিন্তু কোনো দুরভিসন্ধি থাকে না। মানুষকে নির্মল আনন্দ দেওয়াই আমাদের কাজ। তাই সেইটাই আজকে আরেকবার আমরা দেখাবো। তার কারণ আমরা জাদুর প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি। আরেকটি ভয়ঙ্কর ম্যাজিক আপনাদের সামনে। আলোটা একটু কমবে, পারলে লাল আলো। আলোটা বন্ধ, শুধু মিউজিক। যারা যারা প্রসাদ পেতে চান মন্দিরের সামনে কুপন দেওয়া হচ্ছে। আমরা জাদুর প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি, আর কয়েকটি মাত্র জাদু বাকি আছে। আপনাদের কাছ থেকে একবার জানতে চাইবো কেমন লাগলেছে। যারা যারা প্রসাদ পেতে চান মন্দিরের সামনে কুপন এখনো দিচ্ছে, আপনারা কুপন সংগ্রহ করে নিন। যারা যারা রাতের প্রসাদ পেতে চান মন্দিরের সামনে এখনো কুপন দেওয়া চলছে। জাদুর প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গিয়েছি।
আমি এই অবসরে একটু বলে নিই, পেশায় আমি একজন কলেজের শিক্ষক, একটি পলিটেকনিক কলেজে আমি পড়াই। আমাকে যারা সহায়তা করছে তারা সবাই আমার ছাত্র বা ভূতপূর্ব ছাত্র। এরা কেউ কেউ এখন খুব নামি কোম্পানিতে কাজ করে, আর কেউ কেউ এখনো পড়ছে। এদের জন্য একবার হরি বল। এবার আমাদের শেষ জাদু, সবাই একটু মন দিয়ে দেখুন। শেষ জাদু, এই জাদু আমাদের অন্তরের কথা বলে। দেখুন, আমরা শান্তি চাই, বিভিন্নভাবে শান্তি চাই। শান্তির জন্য, সুখের জন্য আমরা বিভিন্ন জিনিস চাই। তো প্রভু আমাদের কি সুন্দর লীলা দেখান। আমরা শূন্য হাতে শান্তির জন্য প্রভুকে চাইলাম, আমাদের হাত ভরে দাও। দ্রৌপদীকে যেমন তারণ করেছিলেন, তেমনি প্রভু আমাদের হাত ভরে গয়না গাঁটি, পোশাক আশাক সব কিছু দিলেন।
তাতেও আমাদের মন ভরল না। আমরা চেয়ে নিলাম ভালোবাসা, জাগতিক ভালোবাসা, যাতে মন তো ভরে, প্রাণ ভরে কি? তাতেও মনে হলো সবকিছু ফাঁকা। এত আলো, তাও আলো আমাদের চোখে পড়ে না। ভিতর সেই ফাঁকাই থাকে। তখন আমরা প্রভুকে নিরুপায় হয়ে বলি, প্রভু আমাদের সেইটা দাও যাতে আমাদের মন, প্রাণ, আত্মা সব কিছু ভরে যাবে। তখন প্রভু আমাদের জন্য কিছু একটা পাঠান। জাদু আপনাদের কেমন লাগছে একবার জানতে চাইবো। অনেক ধন্যবাদ। এখানে আমার সঙ্গে পারফর্ম করছে, আগেই পরিচয় করে দিয়েছি, আমার সহধর্মিনী পারমিতা ব্যানার্জি। আমরা এই স্টেজের ওপর যারা আছি তারা সবাই হয় ইঞ্জিনিয়ার, নয়তো উডবি ইঞ্জিনিয়ার। অর্থাৎ আমার সহধর্মিনী এবং আমি দুজনেই ইঞ্জিনিয়ার। এই যে দুজন, এরা আমার ছাত্র। এরা দুজনেই এখন অত্যন্ত নামী কোম্পানিতে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করছে প্রভুর কৃপায়। এ আমার নতুন ছাত্র, দ্বিতীয় বর্ষে পড়ে। এও একদিন সবাইকার মুখ উজ্জ্বল করবে। ওর নাম প্রমিত, ও ঋষভ, ও অনল। আমাদের সবাইকার তরফ থেকে আপনাদেরকে নতমস্তকে প্রণাম জানাই এবং সবার শেষে আরও একবার ফুলের দ্বারা আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। অনেক ধন্যবাদ।